ওয়েলকাম টু মাই টিএস ম্যাথ। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম টিএস ম্যাথের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের টিউটোরিয়ালের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 2.1 এর 10 ও 12 নং প্রশ্নের সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলেই তোমাদের সকল সমস্যার সমাধান খুঁজে পাবে। তাহলে আর দেরি কেন, চলো এবার শুরু করি। তুমি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে সাবস্ক্রাইব বাটনে চাপ দাও আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও, যেন কোনো ম্যাথ ম্যাজিক মিস না করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে দুটি প্রশ্ন লেখা আছে। 10 নম্বর, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? 12 নম্বর, দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? আমরা প্রথমে 10 নং প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা প্রথমে লিখতে পারি পিতা অনুপাত পুত্র। পিতা অনুপাত পুত্র সমান সমান 14:3। এখানে পিতার বয়স 14 বছর, পুত্রের বয়স 3 বছর। তাহলে আমরা এভাবে লিখতে পারি, পিতার বয়স 14 বছর হলে পুত্রের বয়স 3 বছর। অতএব পিতার বয়স 1 বছর হলে পুত্রের বয়স, তাহলে 3/14 বছর। অতএব প্রশ্নে দেওয়া আছে পিতার বয়স 56 বছর। তাহলে আমরা লিখতে পারি পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স সমান সমান 3 গুণন 56 ডিভাইডেড 14, এত বছর। এখন আমরা 14 দিয়ে 56 কে কাটতে পারি, যে 4 14 56, 3 4 12, 3 4 12 বছর। তাহলে আমরা এখানে পুত্রের বয়স পেলাম 12 বছর। তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তর 12 বছর। আমরা আরো একবার দেখি, পিতা অনুপাত পুত্র সমান 14:3। এটা তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ যে এভাবেই দেওয়া আছে, পিতা অনুপাত পুত্র সমান 14:3। তাহলে আমরা এখানে পিতার বয়স যদি 14 বছর ধরে, পুত্রের বয়স 3 বছর। পিতার বয়স 14 বছর হলে পুত্রের বয়স 3 বছর। পিতার বয়স 1 বছর হলে পুত্রের বয়স, এখানে অবশ্যই পিতার বয়স যখন কম হয়েছে তাহলে পুত্রের বয়সও এখানে কমে যাবে, আর পুত্রের যখন কম হবে তখন এখানে ডিভাইডেড ভাগ হবে। আমরা 3/14 লিখেছি। আবার পিতার বয়স প্রশ্নে দেওয়া আছে কত? 56 বছর। তাহলে পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স এখন বেশি হবে, এই জন্য উপরে গিয়ে গুণন হয়েছে। তাহলে 3 গুণন 56 ডিভাইডেড 14। আমরা 14 দিয়ে 56 কে কেটেছি, 4 14 56। তাহলে 3 আর 4 গুণন করতে আছে, 3 4 12। তাহলে পুত্রের বয়স আমরা কত পেলাম? 12 বছর। উত্তর 12 বছর। আমরা প্রথম প্রশ্নটির সমাধান করে ফেললাম। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটির সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 10 নং প্রশ্নটি সমাধান করে ফেলছি। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটিরও সমাধান করার চেষ্টা করব। তাহলে 12 নং প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে দুটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? আমরা লিখতে পারি প্রথমটি অনুপাত দ্বিতীয়টি সমান সমান 5:7। এখানে প্রথমটির মূল্য যদি আমরা 5 টাকা ধরি, তাহলে দ্বিতীয়টির মূল্য 7 টাকা।
তাহলে এখানে প্রশ্নে দেওয়া আছে দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে দ্বিতীয়টির মূল্য 7 টাকা হলে প্রথমটির মূল্য 5 টাকা। দ্বিতীয়টির মূল্য 7 টাকা হলে প্রথমটির মূল্য 5 টাকা। অতএব দ্বিতীয়টির মূল্য 1 টাকা হলে প্রথমটির মূল্য, তাহলে এক্ষেত্রেও 5/7 টাকা। অতএব দ্বিতীয়টির মূল্য এখানে 84 টাকা দেওয়া আছে, তাহলে আমরা লিখি 84 টাকা হলে প্রথমটির মূল্য। তাহলে এখন বেশি হবে, তাহলে গুণন হবে 5 গুণন 84/7 এত টাকা। আমরা এখন দেখি কাটাকাটি করি। এখন 7 দিয়ে যদি আমরা 84 কে ভাগ করি তাহলে দেখা যায় 7 দিয়ে 7 12 84। এখন 5 আর 12 গুণন করলে 5 12 60 টাকা। উত্তর 60 টাকা। আমরা এখানে প্রশ্নটা আবার রিপিট করি। এখানে দুটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে 5:7। আর দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত। প্রথমটি অনুপাত দ্বিতীয়টি, তাহলে 5:7। তাহলে দ্বিতীয়টির মূল্য যদি 7 টাকা হয় তাহলে প্রথমটির মূল্য 5 টাকা। দ্বিতীয়টির মূল্য 1 টাকা হলে প্রথমটির মূল্য 5/7 টাকা। দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য 5 গুণন 84/7। আমরা 7 দিয়ে 84 কে কেটেছি, 7 12 84। এখন 5 12 60। তাহলে আমরা প্রথমটির মূল্য কত পেলাম? 60 টাকা। আমাদের উত্তর 60 টাকায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা নিয়ে খুবই হতাশ, শুধু তাদের জন্যই টিএস ম্যাথ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে টিএস ম্যাথের সাথেই থাকো। এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য সকল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। দেখা হবে পরের এপিসোডে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।